আসসালামু আলাইকুম। এই ভিডিও ক্লিপটিতে সাপোজ টুকে কোন প্রেক্ষিতে ব্যবহার করা হয় সে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব। কোনো কিছু করার কথা আছে বা কোনো কিছু করার কথা ছিল এমনটি বোঝাতেই আমরা সাপোজ টুকে ব্যবহার করি এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বি ভার্ব ব্যবহার করি। যেমন আমরা অনেক সময় বলি আমার ঢাকা যাওয়ার কথা আছে বা আমার ঢাকা যাওয়ার কথা রয়েছে। আই অ্যাম সাপোজ টু গো টু ঢাকা। আই অ্যাম সাপোজ টু গো টু ঢাকা। আমার ঢাকা যাওয়ার কথা রয়েছে। এখানে আমরা সাপোজ টু ব্যবহার করলাম এবং তার সাথে সাবজেক্টের নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী একটি বি ভার্ব ব্যবহার করলাম। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোকে আমরা বলি বি ভার্ব। যেমন যদি বলা হয় তার গতকালকে আসার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু কাম ইয়েস্টারডে। হি ওয়াজ সাপোজ টু কাম ইয়েস্টারডে। তার গতকাল আসার কথা ছিল। যদি বলা হয় they are supposed to attend the function. They are supposed to attend the function. তাদের অনুষ্ঠানে অংশ নেয়া কথা আছে বা কথা রয়েছে। তার মানে হচ্ছে কোনো কিছু করার কথা আছে বা কোনো কিছু করার কথা ছিল এমনটি বোঝাতে সাপোজ টু কে ব্যবহার করা হয় এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ বি ভার্ব ব্যবহার করতে হয়।